পানি পড়াটা বন্ধ করতে গেলে ক্লায়েন্ট চিন্তা করছে যে জলছাদ করবে, কিন্তু জলছাদ করতে গেলে স্ল্যাবের লোড এত বেশি বেড়ে যায় যে এই বিল্ডিংটা কার্যত আর প্রোডাকশন চালানোর সুযোগ রাখে না। তখনই আমরা ওনাদেরকে ওয়াটারপ্রুফিং সলিউশন দিয়েছি, যেটা হচ্ছে সিমেন্টিসিয়াস 2 কম্পোনেন্ট ওয়াটারপ্রুফ সলিউশন, যেটা হচ্ছে অ্যাক্রিলিক বেস, এটা এ হচ্ছে ওয়াটার বেস ওয়াটারপ্রুফ, আর এ হচ্ছে হলো হিট রিডিউস। এখন আমরা এখানে কেন হিট রিডিউস কালার কোড করলাম, কারণ আমরা যেহেতু নিচের ফ্লোরে প্রোডাকশন চালাচ্ছি, যেন আমাদের এই গার্মেন্টস শক্তিতে ব্যবহৃত শ্রমবাজারটা যেন নিরাপদ স্বাচ্ছন্দ্যে প্রোডাকশনে কাজ করতে পারে, সেই চিন্তা থেকে হিট রিডিউস কালার কোড করা। বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে 40-45 বছর আগে থেকে অনেক প্রতিষ্ঠান আছে যাদের অনেকগুলা বিল্ডিং অলরেডি ড্যামেজ হয়ে গেছে, ওয়াটার লিকেজ আছে। আপনাদের যাদের ফ্যাক্টরি বিল্ডিং গোডাউন ভবন থেকে পানি লিকেজ করতেছে, অথবা নিচের অংশে অর্থাৎ সিলিং ড্যামেজ হয়ে ক্ষয় হয়ে নিচের দিকে পড়তেছে, আপনারা আমাদের এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এই পর্যন্ত, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।